ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তা পেলেন গাইবান্ধার সেই রিকশা চালক রাজু মিয়া। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সন্তানের জন্য 200 কিলোমিটার সাইকেল চালিয়ে পাড়ি দেয়া সেই রিকশা চালক রাজু মিয়ার পাশে দাঁড়ালেন ইকরা সুন্নাহ ফাউন্ডেশন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই সাইকেল চালানো রাজু মিয়া সাইকেল চালিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর চেকপোস্টে বাধা পড়েন। তাকে জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী তার কথা শুনে মানবিক দিক বিবেচনা করে তাকে একটি পিকআপ ভ্যান করে তার গন্তব্যস্থানে পাঠিয়ে দেয়। এই খবর একটি জাতীয় টেলিভিশনে প্রচার হলে নজরে আসে ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মতিন মৃধার। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে তার লোকেশন বের করে ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের সদস্যরা। এরপর ইকরা সুন্নাহ ফাউন্ডেশন তাকে মাছ, মাংস, চাল, ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী এবং 2টি ছাগল প্রদান করে লালন পালনের জন্য। এ বিষয়ে ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডিপি বাংলাকে বলেন, ইকরা সুন্নাহ ফাউন্ডেশন সবসময় সামাজিক ধর্মীয় বিভিন্ন কার্যক্রম করে থাকে। অসহায় ও দুস্থ এতিম প্রতিবন্ধীদের এবং শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন স্থানে টিউবওয়েল স্থাপন, পিছিয়ে পড়া নারীদের জন্য সেলাই মেশিন বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, অসহায় পরিবারের মাঝে পুরো মাসের ইফতার সামগ্রী বিতরণ এবং শিক্ষা আলো ছড়িয়ে দেওয়ার জন্য ফ্রি বই পড়ার সুযোগ সৃষ্টি করে দেয়া সহ নানাবিধ কার্যক্রম করে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। উল্লেখ্য, রাজু মিয়া সৌভাগ্যবান ব্যক্তি। স্বাবলম্বীকরণের প্রথম ওনাকে আমরা ছাগল দিতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাই, যাদের কারণে এই রাজু মিয়া গাইবান্ধার গন্তব্যস্থলে ঠিকমতো পৌঁছতে পেরে এবং পরিবারের সঙ্গে ঈদ করতে পেরেছে। এই নিউজটা আমি বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাই আমি এই রাজু মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করি এবং বিভিন্নভাবে ওনার নাম্বারটি সংগ্রহ করে ওনার পরিবার, ওনার ছেলের সঙ্গে আমি কথা বলেছি। ওনারা খুব খুশি হয়েছে এবং ওনাদের কুরবানি দেওয়ার মতো কোনো সামর্থ্য ছিল না। আমি ওনাদেরকে কুরবানির ব্যবস্থা করে দিতে এসেছিলাম। ওনারা বলছিল যে ছাগলটা দিবে, লালন পালন করবে। তাই আমি প্রাথমিকভাবে ওনাদেরকে ঈদ উপহার হিসাবে পোশাক আশাক সহ খাদ্য সহায়তা, চাল ডাল ইত্যাদি, মাংস সহ, সিমাই লাচ্চা সহ আমরা বিভিন্ন কিছু ইতিমধ্যে দিয়েছি। এগুলো পেয়ে ওনার পরিবার অত্যন্ত খুশি। আর ওনাকে যে আমি বলছিলাম ছাগল দেওয়ার জন্য, যেখান থেকে লালন পালন করে উনি ভবিষ্যতে করতে চাই, আমি ওনারকে আমার ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে 2টি ছাগল আজ আমরা ওনাকে প্রদান করলাম। উনি এখান থেকে যেন ভবিষ্যতে আয় উন্নতি করতে পারে। আর এই মূল যেই ধন্যবাদ পাওয়ার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী, যাদের কারণে আমরা এই নিউজটি দেখতে পেয়েছি। যদি বাংলাদেশ সেনাবাহিনী ওনাকে গন্তব্যস্থলে পৌঁছে না দিত, তাহলে হয়তো উনি এরকম ভাইরাল হতো না বা আমরা দেখতে পেতাম না ওনার নিউজটি। সেই জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনীকে গভীরভাবে শ্রদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট জানাই এবং আমি বাংলাদেশ সকল সেনা সদস্যকে আমার পরিবার এবং আমার পক্ষ থেকে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে দোয়া করি যেন দেশের সকল সেনাবাহিনী এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে এবং ভবিষ্যতে ভালো ভালো কাজ করতে পারে। আমি সকল সেনাবাহিনীর জন্য, সকল সেনাবাহিনীর পরিবারের জন্য আমি দোয়া করি। ইনশাল্লাহ ভবিষ্যতে যেন বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গৌরবময় বাংলাদেশ সেনাবাহিনী যেন সবসময় মানুষের পাশে সেবামূলক কাজ করে দাঁড়াতে পারে, এই প্রত্যাশা ব্যক্ত করি এবং বাংলাদেশের ঘরে ঘরে প্রতিটি যে সেনাবাহিনীর পরিবারের জন্য আমি দোয়া করি। বাংলাদেশ সেনাবাহিনীর পরিবার যেন সবসময় আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে এবং সকল সেনাবাহিনীকে আমি আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল সকল সেনাবাহিনীর জন্য। আমি আর দুঃখে তো কি বলবো, আমার সৈদি যে ভাই আছে, এই সৈদি ভাই আমার
অনেক উপকার অরক প্রসঙ্গ আমার এই খবর শুনিয়া আবাক দেখিয়া অসুস্থ এরকম সিস্টেম দেখিয়া আমাকে সে ছাগল ও চাল ও কাঁচামাল ও কাপড় চোপড় অল ফ্যামিলি আমার উনি যেটুকু শান্তি করছে এবং সুযোগ দিছে এটাই আমাদের বেশি অত্যন্ত ঈদ মুসলিমের জন্য আমরা কামনা করছি। আমাদের ফ্যামিলি সব অল কয়েকজনে আমরা উপস্থিত। আমি তার জন্যে অত্যন্ত যে কতদিন পর্যন্ত বাঁচি থাকবো আমার সোলপোল নিয়ে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থ করতেই থাকবো। তার ঘরের জন্য দোয়া করব, নামাজ পড়ব, তার ঘরে বাল বাচ্চা জানি সুখী থাকে, তার ঘরে বিপদ আপদ থেকে রক্ষা করে আল্লাহ জানি আরও তৌফিক দেওয়ার জন্যে। অনেক কষ্ট করে আমার চাওয়ার সাইকেল দিয়েছে, আমাকে অনেক ভালো লাগতেছে এবং আমাদের যে সমস্যা ছিল মোটামুটি একটু হালকা হয়েছে এবং আমাদের পাশে অনেক ভাই বোন আসছে, বিদেশ থেকে অনেক ভাই আমাদেরকে সাহায্য করেছে এবং আমাদের এই ছোট্ট সংসারে অনেক চাওয়া পাওয়া পূরণ করতেছে এবং আমাদেরকে নানানভাবে সাহায্য করতেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞত এবং ভালোবাসা পোষণ করছি এবং আমার বাবার এইসব কষ্টের কারণে আজকে আমরা এই ফল পাচ্ছি। আশা করি সবসময় তাদের পাশে থাকব এবং ভালো কিছু করে তাদের মুখ উজ্জ্বল করব এবং আমাদের ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়ে পাশে থাকার জন্য। এবং অন্যান্যদের জন্য ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের ঠিকানা নওগাঁ জেলার মান্দা উপজেলা 14 নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন সংলগ্ন চক্কামদেব বাজার, মান্দা, নওগাঁ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন।